বছর সুন্দরবন ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো এই মুহূর্তে আমরা রাকেশ ভাইয়ের বাড়িতে চলে এসেছি, কেননা গরমের সিজন পড়ে গেছে। গরমের সিজন আমাদের এখানে প্রায় জমিতে ধান চাষ হয়। রাকেশ ভাই করেছে, বুদ্ধভাই চাষ করেছে, সবাই, শুধু আমি বাদে। যাই হোক, অ্যাকচুয়ালি ওর বাবা বাড়িতে নেই, নদীতে গেছে। তো একটা ছেলে একাই বাড়িতে, তো অনেকটা সময় লাগবে। তো ভাবলাম তো আমরা যখন সবাই আছি একসাথে, মানে সবাই মিলে একসঙ্গে যদি ওর একটু হেল্প করে দিই, তাহলে আজকের দিনের মতো আমাদের কাজটা পুরো মিটে যায়। তো সেই উদ্দেশ্য করে কিন্তু আমরা এসেছি। দেখি এখনো মাঠের দিকে কোথায় কি আছে ঠিক বোঝা যাচ্ছে না। সবাই মার দিয়ে আইছি, কিছু খাওয়ার জন্য, এখনো রান্না বান্না হয়নি। হ্যাঁ, কি কারণে? আমাদের কারণটা হচ্ছে, আসো বলি। আমাদের কারণটা হচ্ছে তুমি তো তোমার জমি 2 হাতে ঠিকঠাক করবা, তা আমরা যদি 10 হাতে করি তোমার কোনো সমস্যা আছে? তাহলে তো আরো ভালো হয়। আর তুমি তো একদিনে কাজ উদ্ধার করতে পারবা না। হ্যাঁ, তা 10 হাতে করে দিই আমরা। 10 হাতে করলে একটা সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। ওর বাড়ি থেকে এসছে যে ও যতদিন জমি না ঠিক করে ততদিন ওর ভিডিও বন্ধ। তাই ওই 2 হাতে করবো, আমরা আজকে 10 হাতে করে দেবো কাজ। তাহলে আজকেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আজকেই করে দেবো। কোথায় তোর জমি কোথায় রে? ওই মাথায় খালের ওপারে। রাজা লাগিস না, মানে কেলানি দিয়ে দেবে, ডাইরেক্ট দিয়ে দেবে। শুভেন্দু লাগিস না। হ্যাঁ, আদর করলে কিছু বলবে না, দেখিস। মুন্না রে মুন্না, মুন্না লাল ঘোরা দুপুরবেলা আমরা আজকে কিন্তু ফুল কিচেন হিসেবে এসেছি আমাদের রাকেশ ভাইয়ের বাড়িতে। তো রাকেশ ভাইয়ের কিন্তু দায়িত্ব যে আমাদের দুপুরের ভুড়ি বসটা এখানে দেওয়ার। কিছু বলবো না, ওর মানসিকতা থাকলেও এমনিও দেবে। পাতা কোনটা নাকি? এই যে রাকেশ ভাই পাতা লাগিয়েছে। সামনে রাখি কাছে লাগাইছে 500 টাকা। গরমের সময় জিরে কাঠিতে ভালো হয়। জিরে কাঠি ধানটা খেতেও ভালো, চালটা কিরকম হয়েছে? দারুন। ওইটা হচ্ছে কাকা চাষ করে, এইটুখানি হচ্ছে আমরা চাষ করি খাওয়ার জন্য। এইটুখানি বেশ ভালোই বেরোয় যায়। আর বাড়িতে যেটুখানি আছে শাকসবজি হয়, ওই খাওয়া দাওয়া। বাড়িতে বেশি কিছু কিনা লাগে না, মেশিন চালিয়ে দেবো। মোটর চালাই দিয়েছি। চল ভাই, কতটা জায়গা আছে তোর এখানে? 1 বিঘে 4-5 কাঠা হবে। চলুন বন্ধুরা, এই হলো আমাদের রাকেশ ভাইয়ের মাঠ। এইটাই আজকে আমরা রেডি করে দেবো রাকেশ ভাইয়ের সাথে হাতে একটু আইল ফাইল দিয়ে দেবো, আর কিছুই না। আমি তো রুতে পারি না, এটা সবাই পারে টুকটাক মনে হয় না। আমি সেরকম মিস্ত্রি না, টুকটাক আমি রুতে পারি না, আর বাকি ধানের কাজগুলো পারি। চলো ওইটুকুনি করলেই হবে। আজকে রেডি করে নি, কালকে ওরকম দিয়ে দেবো। দেখি শুভেন্দু ভাইয়ের পাতা, শুভেন্দুদার জমি ওই মাথা অব্দি। তোর পাতা হয়নি? পাতা সব গোড়া পচা রোগ লাগিয়েছে, নষ্ট হয়ে গেছে। চলো, ওকে, ডান। আকাশ ভাই, এই যে তাঁবুটা দেওয়ার কারণটা কি? তাবুটা দিলে জলটা চুইয়ে বাইরে বেরাবে না যখন জল দেওয়া হবে মাঠে। টানে ফোন না, ফোনটা গোটায় নেওয়া হয়ে যাবে। সেরাই চলছে। কত সুন্দর তাবু কাটা হচ্ছে। তোমরা যে কি করছো এখানে বুঝতে পারছি না। সব কমপ্লিট। এই কি রে, হাঁপাই গেলি নাকি? আমি নিজেই জড়াই গেলাম। ঢুকিয়ে দিতে হবে আমাদের। জল আর বেরাবে না বন্ধুরা। গরমের সময় মেন সমস্যা থেকে জল না বেরিয়ে যায়, মাঠে জল থাকতে হবে। কি বুঝো? জলেরই অভাব হয়। বর্ষাকালে কিন্তু তাবু ওঠার কোনো সিস্টেম নেই। গরমের ধানের দামটাও বেশি পাওয়া যায়।
পাখর পাখর সব দিয়ে দাও। কোনো চাপ নেই। ভিতরে মাছ চাষও করে নাকি? তুলে নেবে খুব তাড়াতাড়ি, সব ভর্তি হয়ে গেছে। কিন্তু গাছের বয়স হয়ে গেছে, গাছ আর বেশি দিন বাঁচবে না। বল ঠিক আছে, ওটা আগে করে দিয়ে আসো। বড় সাইজের রাখিস, ঠিক করে। হ্যাঁ, চারা ফোড়া ঠিক আছে। মাঠের কাজ বাজ তো দেখলেন, এবার আমরা যাচ্ছি আমাদের রাকেশ ভাইয়ের বাড়িতে মাছ ধরতে। দুপুরে যা খাওয়া দাওয়া হবে সেগুলোই জোগাড় করতে। কাকি, ও কাকি, কোথাও গেছে নাকি? ও কাকি, ওই তো সকাল থেকে করতে পারতেছি না। যাচ্ছ কোথায়? দাঁড়াও, আসো। তোমার এই চুপ। মজা দৌড় করাচ্ছে। এই শুনুন দাদা, এই দেখো জাল, ঠিক আছে? আর এই কাকিমা তো পনির নিয়ে এসে বাড়িতে। কাকিমা বলছে পনির রান্না করতেই জানে না, কীভাবে কী করতে হয় একটু দেখা দিতে বলতেছে। সে ডাক দেবো ওখানে, অসুবিধা নেই। তুই দাও, জাল মারো দেখি হ্যাঁ, একটু করে খাবার দেবে। ও খাবার দেবে? ঠিক আছে, তাহলে একটু ওয়েট করি 2 মিনিট। বন্ধুরা, আমাদের একটা আল দেওয়া হয়ে গেছে, আর আমাদের সুমনদা আর শুভেন্দু ভাই গেছে মাছ ধরতে। ওরা মাছ ফাছ ধরুক, আমরা একটু একটা আল দিয়ে একটু রেস্ট নিচ্ছি, আবার নেমে যাবো। মানে এক একবার করে রেস্ট নেবো, এক একটা করে আল দেবো। কি আজকে তোর বাড়ির আল হয়ে গেল, আমাদের বাড়ি আজকে গাড়ি আসবে, বুঝলি? তা আমি আজকের বিকালবেলা জল দিয়ে রাখবো, দুদিনে মাটি নরম হয়ে যায়, তারপর আমার বাড়ি লাগতে হবে। কিন্তু ওই 400 ব্যাট দিয়ে আমি করবো, কিন্তু আমি চালাতে পারি। তুই বাড়ি চালা? চাষও তুই করবি? চাষ আমি। ঠিক আছে বন্ধুরা, চাষ যদি আমাদের রাকেশ ভাই যদি গাড়ি চালায়, তাহলে সেই ফুটেজটা অবশ্যই করে আপনাদের দেখাবো। খাবার দিয়েছি তো মোটামুটি বেশ খানিকটা সময় হয়ে গেছে, আধা ঘন্টা মতো হয়ে গেছে খাবার দিয়েছি। দেখো ফের গিয়ে কি হয়। আবারে কি হচ্ছে? এই মাছ দেবা। হ্যাঁ, এদিকে তুই মাছ ধরবি? হ্যাঁ, তুই আমার কাছে জাল দে, আমি মাছ ধরবো। এই দেখো ট্যালেন্ট যেন আমার। বালতি আনা লাগবে। কটা চেরা মাছটা দিই। কাকি একটা কিছু নিয়ে আসো। বালি মাছটা শুনুন না, তোমার টক খাওয়ার জন্য এই মাছ কিন্তু ছেড়ে দিচ্ছি খেতে এটা। খুব টেস্ট। করবি ছেড়ে যাই না, দিচ্ছি। পাবি তো পরে। হ্যাঁ, ধরুন না। মাছ লাভ দিল। ও ওই রাখ রাখ, আর নিয়ে আসো যা পড়েছে। যা পড়েছে নিয়ে আয়। জল করে ঠিক আছে, ভালো সাইজ। ছোট মাছ পড়েছে নাকি? একটু দিচ্ছি ছোট মাছ। এই মাছগুলো লাগবে। মোটি মাছ। 8-9 পিস হবে না? কি হবে? 8-9 পিস হবে না? হয়ে যাবে, হয়ে যাবে। 8-9 পিস বেরিয়ে যাবে এখান থেকে কিনে। সুমন দা, তোমার মুখের কথা মনে হয় সত্যি হলো। ওই দেখো সেম। ব্যাস 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 ব্যাস, আর লাগবে না। এইটাই ভাবছিলাম, আর কি ছেলে ভালো হতো। বলতে বলতে তাহলে পড়ে গেল। চেরা ফেরা লাগবে না, বুঝলে? হ্যাঁ, রিং পিস বেরিয়ে যাবে। একদম সেম সেম সাইজ দুটোই। এই দুটো কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হবে। ওরা তো অলরেডি
ওখানে জমির আল দিচ্ছে, আমরা মাছটা ধরতে এসেছিলাম, মাছটা দিয়ে কাকিমার হাতে মাছটা তুলে দেবো, দেওয়ার পরে আমরা যাবো ওদিকে। তবে আমার বোধহয় আবার রান্না করা লাগতে পারে, কারণ সুরেন্দ্র আমার ওই গুরুদেব মারা গেছে, কাকিমা আবার পনির রান্না করতে পারে না। তো যাই হোক একবার একটু দেখিও দিয়ে আসি, আসুন। মুরগির চাষ করে দেখো, সব লড়াই করা মুরগি, সব লড়াকো মুরগি। কোনদিন এসে এই একটা ধরে দেবো তো, সেদিন বুঝবি রাকেশ কিরকম লাগে। মাছ ধরে কাকিমার হাতে কেটে কুটে একদম রেডি করে তুলে দিয়ে এসেছি, ওল দিয়ে কাকিমা রান্না করছে মাছটা। এইবার যাব আমরা দেখতে যে আমাদের চাতরের কাজ কতদূর এগুলো, ওরা আল দিচ্ছিল। তো এই কর্নার থেকে শুরু করে ওই পর্যন্ত দেওয়া হয়েছে, এবার এখান থেকে ঘুরে এদিকে আসলে ততক্ষণে জল উঠে যাবে জমিতে। এই মাটি দিয়ে দে, এদিকে কিন্তু দেওয়া হয়ে গেছে আমার তাবু দেওয়া, আর একটুখানি বাকি রয়েছে মাথার দিকে। হয়ে গেছে? হ্যাঁ, আমার এদিকে কমপ্লিট প্রায়। ওই পাইটা আবার শুরু করে দাও। ফোর সিলিন্ডার ইঞ্জিন, আর এদিকে ইঞ্জিনের 3 সিলিন্ডার লাগিয়ে 6 সিলিন্ডারের কাজ হচ্ছে। ওইটুখানি মাটি দিয়ে টিফিন চলে আসছে। হ্যাঁ, আসছি। টিফিনে কি অর্ডার দিল রে? অনলাইনে অর্ডার দিয়েছি, টিফিন চলে আসছে। চলো ডান। রোল, লাড্ডু, রান্না এই দিকে আসলাম, মোটামুটি হয়ে গেছে প্রায়। শুধু ওই টিফিন চলে এসছে, দেখো। ওটা বুঝলো টাকা মধ্যে দেখা তুই, ওটা টাকা মধ্যে দেখা, বুঝলে কেমন দিদি? বাইকটা দেখা যাবে, ভাইতে দেখা দিতে কাউটি। ওই পাল্পে একটা ড্রেন দিতে জল উপরে যাওয়ার জন্য। কোচিং সেন্টার থেকে খেলা, সন্দীপ কোচিং যে খেলা। এখন মাছের ঝোল হবে, মাছ ধরা চলছে। মাছ ভাজা হচ্ছে। আসে ওলটা না? হ্যাঁ মাদ্রাজ জোল, এটা কি বাড়ি? হ্যাঁ বাড়ি। কটা বাজে ভাই বেলা? দুটো বাজে যাচ্ছে, দুটো বেজে গেছে। দুটো বেজে গেছে না? আচ্ছা, ফিল্ডটা কিরকম আছে সেটা বল। ঠিক আছে, ফিল ইজ এ গুড, ফিল গুড, ভালোই লাগছে মাঠে কাজ করতে, বলো। শক্ত মাটি না, আর এখানে মাটি পাচ্ছে না। ওরা কিন্তু ভালোই ফাঁকি দিচ্ছে সুবিধ। দেখছে তো? হ্যাঁ, এ শুভেন্দু, ফাঁকি দিচ্ছিস কিন্তু। আমি হ্যাঁ, খাওয়ার টাইম কিন্তু হয়ে গেছে। মারা তুই না, তুই আমার সাথে এরকম কথাটা বললি কি? বন্ধুরা, সময় তো অনেক হয়ে গেছে, এখন 2টো বাজতে যায় প্রায়। আমাদেরও কাজটা কোনো মতে শেষ টেস করে খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে খাওয়া দাওয়া তো হয়নি এখনো। যাক, রাকেশ ভাইয়ের অনেকটা কাজ আগিয়ে গেল। ও যেটা 3 দিন ধরে করতে, একদিনে করে দেবে। এবার যা আছে হাতে হাতে করে নিতে পারবো অল্প অল্প হ্যাঁ, করে। ওর যা কাজ আছে এবারে ও একটু একটু করে করলে হয়ে যাবে। সুন্দর করে দিয়ে দাও। টোটাল কাজ কমপ্লিট হলো তো? হ্যাঁ, টোটাল কাজ কমপ্লিট টোটাল হয়নি, যা করে দিয়েছি, যা করেছি মোটামুটি 70% হয়ে গেছে। 70% কাজ করে দিয়েছি। এবার আবার চার্জ দেবে, চার্জ দেওয়ার পরে বাসই দিয়ে ধান লাগা দিতে পারবে। এখন বন্ধুরা, এই জমিতে কিন্তু আরো একটি চাষ হবে। চাষ হওয়ার পর তারপরে মাটি লেভেল করে বাসই করে ধান লাগানো হবে। আমরা মোটামুটি ওর যা কাজ কমিয়ে দিই, 70% কাজ হয়ে গেছে। এখন চার্জ না দেওয়া পর্যন্ত আর কোনো কাজ নেই। এলাকে কিষানগুলোর বিদায় জানা, আমরা বাড়ির দিকে যাবো তো। চল, অনেক বেলা হয়ে গেছে, আর লেট করতে পারতেছি না। শীতের বেলা তো দেখতে একটু করে চলে যাবে।
রাকেশ আরে খাই রে যদি না শেষ হয়। কিন্তু বন্ধুরা এ তো আসল রহস্য অন্য। বুধবার স্নান করা, তুমি স্নান করবে না? মাল তো স্নান করিনি, ও হচ্ছে চুল নিয়ে জল স্প্রে করছে। আরে স্নান করা হয়ে গেছে, খুব ঠান্ডা লাগছে, इसका ঝপ করে লাভ না না আমি ওই ঝাঁপ দেবো একটা। তুমি তো গেলে না স্নান করতে বুধ। আমি তো পুকুরের জলে স্নান করে নিলাম, হয়ে গেল। আমরা স্যালো চালিয়ে একদম সাবান টাবান বসে আমি আর রাকেশ গেলাম, গরম গরম জল পড়ছে। এদিকে রেডি হয়ে গেছে কিন্তু সব, ভাত বাড়া চলছে। চলে আয় ঝপ করে, আমি বসে গেলাম। বসে গেলাম তাহলে। এ তোরা খাবি? চুলা 3টে বাজে, 3টে বাজে, খুব খিদে পেয়ে গেছে রে। অনেক বেলা হয়ে গেছে। স্নান করে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে দিল শাক ভাজা বেগুন দিয়ে। কি শাক জানো তুমি? কি বললো? পিরিং শাক। পিরিং শাক। এইটা আমাদের এই মাথার মধ্যে আমাদের বাড়িতেই আছে, সবাই এসে নিয়ে একটা একটা জিনিস কি বলতো, আমি আগের বার হয়েছে রাকেশের বাড়ি খেতে আসলে একটু শাক পাতাটা বেশ খাওয়া হয় কিন্তু। ভালো দাও। আগের বারও এসে শাক পাতা খেলাম, এগুলো খুব ভালো লাগে দুপুরবেলা হালকা শাক পাতা পড়লে। শাকটা ভালো লাগছে খেতে। এবার আসছে মাছ। কি রান্না হলো বাড়ি? এটা সেই সিলভার কাপ, সিলভার কাপ। বাড়ির ওল দিয়ে রান্না করা হয়েছে। ব্যাস, দেখি দুটো বাড়ির ওল খাবো। মাছ অত দিও না, যদি লাগে নেবো ওখানে পরে। তুমি ওল দাও। গলা চুলকাবে না তো? ওরে না, তাহলে আর এক পিস দাও। হ্যাঁ, একটু ঝোল দাও ব্যাস। ওইটাই তো ভয় পাই সবাই। আমি গলা চুলকানো খুব ভয় পাই। গলা চুলকালে আমাকে বাড়ি রাখবেই না সে জিনিস। ঠিক আছে, চলো যাই হোক, সবাই এখন মোটামুটি দেওয়া হয়ে যাক, তারপরে জানাচ্ছি একটু বাদে কেমন টক আছে কিন্তু। taste হচ্ছে। আবার টক আছে টক আছে। ঠিক আছে, শুরু করো তাহলে। কিসের টক রয়েছে আবার? ওই টক পালনের। টক ফলে ছোট ছোট মৌটি মাছ না কি আছে? ও ঠিক আছে, পনির জল খাও। চলো শুরু করি বন্ধুরা। বেশ ঠিক আছে। এই মাছের এই সুপার। এক পিস মাছ খেয়ে শেষ করতে পারলাম না, তার ভিতরে আবার মাথা চাপা দেবো। বুধ ভাই, হ্যাঁ। মাথা তুমি আজকে তুমি একা নেওনি, মাথা আজকে আমিও নিয়েছি কিন্তু। দুজনে বসে বসে তুমি আমার মাথা খাবো, আমি তোমার মাথা খাবো। এমনি তরকারি কিন্তু খুব অসাধারণ হয়েছে। বাড়ির রোলটা আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ গলা চুলকানো জিনিস আমি একটু ভয় পাই। তবে না, অ্যাকচুয়ালি কোনো গলা চুলকানি, স্বাদটা খুব অসাধারণ। আর মাছটাও স্বাদ ভালো, তবে মাছটা যদি আরেকটা মাছ থাকতো। প্লেট দেখলে বুঝতে পারবে কেমন স্বাদ হয়েছে। প্লেট দেখলেই তো বুঝতে পারবে। সবারই ক্লিয়ার হয়ে গেছে। দুজনে একটু মাথা খেতে ভালোবাসেন, ওই জন্য ওদের একটু লেট হবে। অসাধারণ হয়েছে। হেভি হেভি রান্না হয়েছে। দেবো তো, আর আমরা কতক্ষণ বসে থাকবো, উঠবো নাকি? আরে তোমরা উঠে যাও, আজকে আমাকে দুজনের ভিতরে করে দেওয়া হবে। তোরা ভিডিও করে সময় সবাই লাগবে। চলে যা। হ্যাঁ, টাইম লাগবে। চলো যাই হোক, হাত পা ধুয়ে নি বন্ধুরা। তো ওঠার আগে ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরে একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।